আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। আল্লাহ ভালোই রাখছে। দেশে আল্লাহ এতদিন তো ভালোই আল্লাহ আনন্দে খাইছি লইছি। এখন তো নিজের বাসায় আই আবার কাজ কাম শুরু। তো বেন্নি খালি উঠে এই যে ফজরের নামাজ টামাজ পরে একটু হুইয়ে আনলাম, পরে উঠে কইতে বেনের নাস্তাটা করমু। তো দেশ তো কেলা আনছিলাম, আর এই কেলাগুলো কিন্তু একবার গাছের সারটার ছাড়া, ফরমালিন ছাড়া কেলা, খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এই কেলাগুলো তো খাওয়া ভালো, মোরা যেগুলো কিনে খাই এগুলো তো দেখা যায় সার সুর দিয়ে এইপর দেখা যায় হেরা চাষ করে। আর এরা মুগ বাড়ির গাছের কেলা। আর এনে চাজাল দিছি লগে বাদাম মুড়ি। এই গ্রামের মানুষ কিন্তু দেখা যায় এরা সকালবেলা উঠতেই কিন্তু এই সব নাস্তা মানে প্রাকৃতিক জিনিস ভালো সব ভালো ফল টল দিয়েই কিন্তু দেখা যায় হেরা নাস্তা করে। মোরা তো কিনে খাই এগুলো ফরমালিন সহ এইগুলো কিনে খাই। এই যে বাদাম, হ্যাগো ক্ষেতের বাদাম, তারপরে যে কেলা, আতে ভাজা মুড়ি, এই দিয়ে কিন্তু সকালের নাস্তা হয় গ্রামের মানের। তো বাদাম তো বাড়িতে আনছিলাম। তার যারা মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপিয়ে দেবেন, আর দেখার শুরুতে একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে। বেনের নাস্তা করে টরে এইবার ভাত আর খাই নাই, পান্তা ভাত তো রয়েছে। তো এই অনেক দিন প্রায় দেখা যায় 8-9 মাসের নানি যে তাল আনলে, তো মোর এক বান্ধবী সেই তাল দিলে। তো পরে মায়ের কইলাম যে মা অনেক বছর তো তালের রুটি খাই না, তো এবার একটু তাল পিঠা বানাও, মগ দেশে তো তাল পিঠা কয়। তা মা আবার সেই তাল পিঠা বানায়। আর এদিকে মুই এবার দুপুরে রান্নাটা বয় দিছি। এই নই যে হাইসে শাক আনছিলাম, মালন শাক কয় মগ দেশে, মালন শাক আনছিলাম। সেইটা ওই যে কাঁড়ালের আড়ি দিয়ে নাহল দিয়ে ভাজমু। আর এপাশে বাইগুন, সেই ওই যে ভর্তা বানামু, দেশের বাইগুন আপনাকে বাইয়ে হে ভর্তা পছন্দ ধরে। তা মুই এবার ওই যে তালটা জাল দিছি, নাহল টেহল মিডে টিডে দিয়ে, তো হেন একটু তাল উড়িয়ে রাখছি। মায় আবার কাছে তাল দিয়ে দুধ দিয়ে খাইবে। তা মার তাল রুটি কিন্তু ওই যে বানাইনে শেষ। তাল পিঠাতে মুই এনে যে ভাজমু। আর ওদিকে মোর কিন্তু ওই যে শাক ভাজা হয়ে গেছে, বেগুন হ্যাঁ দেখা যায় হিজেনি হয়ে গেছে। তা মুই 2 চুলাই দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়। তা আগে তো দেখা যায় তালের দিনে যখন ভাদ্র মাসে তাল পাকতে, তখন তো এই যে তালের পিঠা, তাল পিঠা আবার তাল করাত, এগুলো কিন্তু বেশিরভাগই খাওয়া হইতে। তা মোর তো এই যে রান্না বাড়া শেষ, গুছাইনে গাছাইনে ও সব কিছু হয়ে গেছে। আর এই যে তাল পিঠাও বানাইনে শেষ, বানানোর পর সবাই দেখা যায় কম বেশি খাইছে। তা মুই একটা খাইয়ে দেখছিলাম, তো মাসাল্লাহ অনেক মজাই হয়েছে। তো যারা যারা মগ দেশের মানুষ, বরিশালের যারা যারা আছেন হেরা হেরা তো এই তাল পিঠা চেনবেন, হেরা হেরা তো খান। আর মুই যে মাছ বুনো রেলাইছি, এখানে ওই যে রুই মাছ আনলে লগে পাবদা মাছ মিলে নিয়ে আনলে, আর যে কাঁটালাড়ি ভর্তা এটা ফ্রিজে আনলে বাইগুন ভর্তা বানাইছি। আবার ফ্রিজে ডাইল আছে, এই যে শাক ভাজা, এই আজকে দুপুরের খাওন। তাই দুপুরে যে শাক ভাজা, বাইগুন ভর্তার মাছ, আর ওই যে ডাইল আর ওই কাঁটালাড়ি ভর্তা, এগুলো তো আগেই আনলে। তো মোরা তো দুপুরের ভাতটা খামো। আর এদিকে বৃষ্টি তো দেখা যায় চলতেই আছে, থামি আর চলে, থামি আর নামে আর কি। তো এদিকে কাপড় চোপড় কিছু ঘরের মধ্যে যে রশির মধ্যে দিছি, কারণ বারান্দা ছোটো হলে বাইরে দিয়ে থেয়ারি নিলাম। তা আমি এবার সবাই বলাইলাম কইতে আও দুপুরের ভাতটা খাইয়ে লই মোরা। এদিকে কারেন্টটা হ্যাঁ নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রয়েছে মাগরিবের পর। আপনাকে ভাইয়ে হে আইতে একটু দেরি হচ্ছে। তা মায়ের কইলাম হে কয় যে জামাইয়াও খেয়ে পরে এক লগে চা খামো আনে। পরে আপনাকে ভাইয়ে আইসে পর সেই যে তাল পিঠে দিছি, আর আপনাকে ভাইয়ে কয় যে দেরি হয়ে গেছে থাক, আর চা লাগবে না, চা খামো না, তুমি দাও খালি পিঠেই খাই। তারা পরে হেনে বই বই যে তাল পিঠে খায়। আপনাকে ভাইয়া দেশে হেরা আবার এই তাল পিঠেটা খায় না, হেরা আবার যে বরগে যেটা দিয়ে খায়, সেই বরগে পাতায় বানায় সেইটা খায়। তো সেই আবার সেই কইতলেক যে কয় যে কয় না তাল পিঠাও তো ভালো লাগে। তো মুখ দেশে বরকে যেটা দিয়ে খাই সেটাও কিন্তু খায়, এবার তাল পিঠেটাও বানাই, আবার তাল করাত আছে সেটাও বানায়। তো মুখ দেশের তো দেখা যায় বিভিন্ন আইটেমে বানাই খায়। তা আপনারা কারা কারা এইরকম খান সবাই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর যারা আমাকে বরিশালের হেরা তো খায়নি, হ্যাগো তো আর কওয়াই লাগবে না, কিন্তু অন্য দেশের মানুষ যারা হেরা এরকম খায় কিনা জানি না। তো এরকমও খাইলে কিন্তু ভালো লাগে, কারণ তাল দিয়ে আটাটা সেদ্ধ হলেই কিন্তু এরকম বানায়। তো যাই হোক আজকে একটা ছোটো ভিডিও আপলোড দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।